প্রতিষ্ঠা এবং চরিত্র মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ। যখন মানুষ ধন অর্জন করে, ঐশ্বর্য লাভ করে, জীবনযাপনের সামগ্রী ক্রয় করতে পারে, তখন সে প্রতিষ্ঠিত হয়। আর এই চরিত্র, সেটা হলো মানুষের শ্রেষ্ঠ স্বভাব আর তার সৎকর্ম, এইসবের ফল। মানুষ এই প্রতিষ্ঠাকেই নিজের জীবনের অস্তিত্ব বলে মনে করে ফেলেন, আর সেটা অর্জন করার জন্য সবকিছু করতে প্রস্তুত হয়ে যান, এমনকি নিজের চরিত্রকেও বাজি রাখতে প্রস্তুত হয়ে যান। কারণ মানুষ একটা কথা জানেন না, যে যদি প্রতিষ্ঠা নাশ হয়ে যায় তাহলে তার দ্বারা কিন্তু জীবন নাশ হয় না। আবার পরিশ্রম করে, নিরন্তর প্রয়াস করে প্রতিষ্ঠা আবার অর্জন করা সম্ভব। কিন্তু একবার যদি আপনার চরিত্র নাশ হয়ে যায়, তাহলে আপনার জীবন পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, এই কথাটা নিশ্চিত। আর আবার এই চরিত্র নির্মাণ করা সম্ভব নয়। মানুষের জীবনের আসল অস্তিত্ব হলো তার চরিত্র। যদি কোনো ব্যক্তির চরিত্র অত্যন্ত শ্রেষ্ঠ মানের হয়, তাহলে সে এই সংসারের সব কিছু লাভ করতে পারবে যেগুলো তার প্রয়োজন। হতে পারে সে যাবতীয় ভৌতিক সামগ্রী সেই মাত্রায় হয়তো সে নাও পেতে পারে যতটা আমরা কামনা করছি, কিন্তু তার জীবন এবং তার অন্তর্মন সুখ এবং আনন্দ দ্বারা পরিপূর্ণ হয়ে থাকবে, এই কথাটা নিশ্চিত। সেই জায়গায় এমন অনেক ব্যক্তি যারা প্রতিষ্ঠিত, তারাও কিন্তু অন্তর্মন এবং জীবনের এই সুখ লাভ করতে পারেন না। এবার আপনি কি অর্জন করতে চান সেটা আপনাকে বুঝতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে। যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন, তাহলে আপনার নিজেরও ভালো লাগবে, সামনের ব্যক্তিরও ভালো লাগবে, একটা অন্যরকম প্রভাব পড়বে। কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে হয়ে ওঠা সম্ভব? যার মধ্যে গুণ আছে, শিক্ষা আছে, শুভ চেতনা আছে, যিনি সৎকর্ম করেন। কিভাবে হব সেই ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে? শুধুমাত্র স্বচ্ছ থাকলে তো তা হওয়া সম্ভব নয়। প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে চারটি মূল তত্ত্ব আছে। প্রথম হলো তার শরীর, যার দ্বারা উনি যে কোনো কর্ম করে থাকেন। দ্বিতীয় তত্ত্ব হলো তার মন, যার দ্বারা কোনো কর্ম করার জন্য সে নিজেকে প্রেরণা দিতে থাকে। তৃতীয় তত্ত্ব হলো বুদ্ধি, যে কর্ম আমরা করতে চাই, যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, সেটা আমরা কিভাবে কোন পথে করব সেটা স্থির করা যায় বুদ্ধি দিয়ে। আর চতুর্থ তত্ত্ব হলো আত্মা। আত্মা হলো এমন এক তত্ত্ব যার কোনো সমাপ্তি নেই। আত্মা হলো অজয়। কিন্তু এরও শুদ্ধিকরণের প্রয়োজন হয়। এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করতে থাকুন, এতে নির্মল রাখুন, শুদ্ধ রাখুন। এবং এটা কিভাবে হবে? শুভ চেতনা দ্বারা, জ্ঞানের দ্বারা, এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রেমের দ্বারা। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাজা দশরথ ছিলেন রঘুকুলের অত্যন্ত শ্রেষ্ঠ রাজা। কিন্তু একটা সমস্যা ছিল। অনেক অনেক চেষ্টা সত্ত্বেও, পুজো অর্চনা করা সত্ত্বেও ওনার কিছুতেই সন্তান লাভ হচ্ছিল না। প্রজারা চিন্তিত ছিলেন যে এর পরে কি হবে, এই রঘুবংশকে কে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু রাজা দশরথ এই চিন্তা থেকে মুক্ত ছিলেন, কারণ ওনার শ্রবণ কুমারের অন্ধ মাতা পিতার দেওয়া সেই অভিশাপের কথা মনে ছিল। যখন ভুলবশত রাজা দশরথের বাণ দ্বারা শ্রবণ কুমারের মৃত্যু হয়, তখন শ্রবণ কুমারের মাতা পিতা রাজা দশরথকে অভিশাপ দিয়েছিলেন যে তুমিও নিজেই এইভাবে নিজের সন্তানের বিয়োগে, দুঃখে, যন্ত্রণায় কাতর হয়ে মৃত্যু লাভ করবে। এটা ওনার মনে ছিল। উনি মনে করতেন যে এই অভিশাপ যখন উনি পেয়েছেন, তখন তো অবশ্যই ফলবে। আমি আমার সন্তান বিয়োগে মৃত্যু লাভ করব। এর অর্থ হলো এটাই যে আমার সন্তান প্রাপ্তি হবে। সেই অভিশাপই ওনার জীবনে বরদান রূপে ফিরে এলো।
যখন সঠিক সময় এলো তখন উনি 4 পুত্র লাভ করলেন, আর তারপর কি হলো সেটা আমরা সকলে জানি। এবার এর থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? যে জীবনে এই সমস্যা, এই সংকট বা কঠিন পরিস্থিতি এসব তো আসতেই থাকবে। নিয়তিকে আমরা পাল্টে ফেলতে পারবো না, যেটা হবার সেটা অবশ্যই হবে। তাই যেটা হচ্ছে সেটা আনন্দের সাথে যাপন করলে কেমন হয়? প্রত্যেক সমস্যার মধ্যে কোথাও না কোথাও আনন্দ আছে, সেই আনন্দ খুঁজে বের করতে চেষ্টা করুন। সমস্যার মধ্যে থেকে আনন্দটা খুঁজে নিয়ে সেটাকে মনে ধরে রাখুন, এই আনন্দের সাথে অগ্রসর হন আর এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। আমাদের জীবন হলো একটি যাত্রাপথ, একটি প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য, জয়লাভ করার জন্য আমরা সবাই কোনো না কোনো সাহায্য খুঁজি। কেউ ঈশ্বরের শরণে যান, কেউ গুরুর কাছে যান, কেউ মাতা পিতার কাছে যান, আবার কেউ যোগ্য বন্ধু নির্বাচন করে নেন। আর হ্যাঁ, এনারা সবাই আপনাকে জীবনে অগ্রসর হওয়ার পথে সাহায্য করতে পারেন। কিন্তু এমন একজন ব্যক্তি আছেন এই সংসারে, যিনি এই সংসারে আপনাকে সবার আগে নিয়ে যেতে পারেন। আর সেই ব্যক্তি হলেন স্বয়ং আপনি, আর কেউ নয়। অর্থাৎ আপনি যদি চেষ্টা করেন, পরিশ্রম করেন, তাহলে আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার পরিবার, আপনার গুরু আপনাকে সাহায্য করতে পারে, আপনাকে আরো অনেক বেশি প্রদান করতে পারে। কিন্তু যদি আপনার চেতনাই না থাকে, তাহলে কেউ আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। যেমন ছোট্ট একটা বালক যে সবেমাত্র হাঁটতে শিখছে, প্রথমে সে হামাগুড়ি দিয়ে চলতে চেষ্টা করে। তার মাতা পিতা তাকে দেখে খুব আনন্দ পান, তাকে উৎসাহও দেন। সেই ছোট বালক দাঁড়াতে চেষ্টা করে, হাঁটতে চেষ্টা করে, আবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, আবার পড়ে যায়। আর ভবিষ্যতে গিয়ে সে হাঁটতেও শিখে যায়, আবার দৌড়তেও শিখে যায়। এই সংসারে আপনি যে কর্মই করতে চান না কেন, যে স্বপ্নই আপনি পূর্ণ করতে চান না কেন, সেটা আরম্ভ হবে আপনাকে দিয়ে, আপনার কর্ম দ্বারা। তাই কর্ম করতে শুরু করুন। বাইরে থেকে সাহায্য পেতেই পারেন, তা সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সবসময় নিজেদের জীবনে ভবিষ্যতের বিষয়ে ভাবতে থাকে। কখনো উৎসাহিত হয়, কখনো চিন্তিত হয়, কখনো স্বপ্ন দেখে যে আমি ভবিষ্যতে গিয়ে খুব বড় কেউ হব, কখনো কল্পনা করে যে আমি কখনো সেই স্থানে গিয়ে পৌঁছব। দেখুন, ভবিষ্যতের কথা ভাবা অনুচিত কিছু নয়, কিন্তু এই ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে বর্তমানকে ভুলে যাওয়াটা অনুচিত। আজ মানে এই বর্তমান কিন্তু খুব আবশ্যক। আমাকে বলুন, আজ আপনি বর্তমানে যাই হন না কেন, সেটা এমন কেন? তার কারণটা কি? তার কারণ হলো অতীতকালে আপনার কর্ম আর আপনার নির্বাচন। সেই সকল কর্মের জন্যই আজকের এই বর্তমান কিছুটা এই রকম হয়েছে। ঠিক সেইভাবেই আপনার এই বর্তমান আপনার ভবিষ্যৎ রচনা করবে। ভবিষ্যতে এই বর্তমান অতীতকাল হতে চলেছে। আপনার ভবিষ্যতের আধার হলো এই বর্তমান। তাই শুধু স্বপ্ন দেখবেন না, শুধু কল্পনা করবেন না। যা কিছুই আপনি পেতে চান তার জন্য বর্তমানে থেকে কর্ম করুন। এই কর্মই আপনার ভবিষ্যৎ নির্মাণ করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।